একটা সংসারে ভালো মন্দ সবকিছু নির্ভর করে একজন মেয়ের উপর। তাই মেয়েদেরকে একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়ে নিতে হয়। বিয়ের পরে রূপ নয় গুণের প্রয়োজন হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। আমাদের ঘরে একটা নতুন মেহমান আনছে, দেখেন এই মেহমানটা। কয়েকটা বিক্রি করতে আনছিল আমাদের এখানে একটা মানুষ, তাই সেখান থেকে সবাই নিয়ে গেছে সবগুলা। আর সব চাইতে ছোটোটা, এটার দামও নাকি 6,000 টাকা। এটা আমাদের এখানে সন্ধ্যার পরে আনছে। এই দেখেন, এটা একা থাকে সেজন্য মেয়ে মেয়ে করে, কিন্তু যখন কেউ থাকে তখন খাবার খায়, নাইলে খায় না, এমন অবস্থা। তো কতক্ষণ মেয়ে মেয়ে করে, কতক্ষণ আবার ঠিক হয়ে যায়। আর হাত দিয়ে যদি কলার চোখলা খাওয়াই দেয় তাহলে খায়, না হলে খায় না। হাত দিয়ে পাতা খাওয়াই দিলে খায়, না হলে খায় না। মানুষ সামনে থাকলে খেয়ার খায়, না হলে খায় না, এমন এক অবস্থা। দেখেন, একটা সংসারের ভালো মন্দ সব কিছুই একটা মেয়ের উপরে নির্ভর করে। তাই মেয়েদেরকে একটুখানি বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়ে নিতে হয়, যাতে সংসারের সব কিছুই ভালো হয়, অন্যথায় খারাপ যাতে না হয়। টকাতা ফল গাছের একটা ফল ধরছে, গত কয়েক মাস আগে একটা ধরছিল, ওইটা জড়ি পড়ে গেছে। এখন এই ফলটা আপনাদের সাথে দেখাচ্ছে, কিন্তু এই ফলের আজকে সকালে দেখতেছি পাতা সব জড়ি গেছে, শুধু বড়ুটা একটুখানি আছে, আর সব জড়ি গেছে। সেটা কালকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আমার মন টন সব খারাপ হয়ে গেছে। এখন এটা অনেক আগ্রহের একটা গাছ, আমার 3,000 টাকা দিয়ে নিয়েছিলাম এই গাছটা, যার একটা ফল ধরছে এই অবস্থা আর কি। এখন এটা আমার শ্বশুরের রুম। এখানে আমার শ্বশুর থাকতো, আমার বিয়ে হয়েছে তখন থেকে দেখতেছি আমার শ্বশুর থাকতো, তারপরে আমার শাশুড়ি থাকতো। এই যে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমার ছেলে বড়টা এখানেই থাকে, এই রুমে থাকে। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই রুমের বেডশিট ঠিক করতেছি আর কি। এই রুমটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, কোনোদিন তো করি নাই। এটাই আর কি। এটাতে আমরা থাকার কথা ছিল আমি, কিন্তু আমার ভয় লাগে, আমি থাকি না। আমি যখন বিয়ে হওয়ার পরে যেই ঘরে আমাকে আনছে, এই সেই ঘরে আমি থাকি। এই রুমটাতে আমার থাকার কথা ছিল, কিন্তু যখন আমার শ্বশুরি মারা গেছে তখন তো আমার থাকার কথা, তো আমি থাকতেছি না, বন্ধ ছিল, তালা মারা ছিল। তো এখন আমার ছেলে থাকতেছে আজকে কয়েক বছর পর্যন্ত আর কি, আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে। এখন আমার যে বাজার আনছে এগুলো আমি এখন কাটাকাটি করব। আর শাক আনছে, এগুলো আমি কাটে নিছি। এ দেখেন আপনারা, ধনে পাতা আনছে, শীতকালে ধনে পাতা অনেক মজা হয়, ধনে পাতা দিলে গ্রান হয়। এগুলো এখন আমি কাটাকাটি করব। সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি, সকাল থেকে এখন আমি নাস্তা করে নিয়েছি। নাস্তা টাস্তা এগুলো আর দেখালাম না, এগুলা দেখাতে গেলে অনেক সময় লাগবে, সেজন্য অনেক কাজ করে নিয়েছি, টুকটাক অনেক কাজ। সেটা কিন্তু আর সবসময় দেখানো হয়ে ওঠে না। সেটা দেখাতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, তাড়াহুড়া করে কাজ করতে হয় আমাদেরকে। সকালবেলা অনেক ব্যস্ত থাকি সবাই, সব গৃহিণীরা এরকম অবস্থা আর কি। তখন অনেক কিছু সবার সামনে শেয়ার করতে পারি না। কালকে রাত্রে ঠান্ডা লাগছিল হঠাৎ করে, সন্ধ্যা থেকে অনেক ঠান্ডা পড়ছিল। এখন সকাল থেকে অনেক রোদ, খুব মিষ্টি রোদ, কড়কড়া রোদ উঠেছে। কম্বল টম্বল সব কিছু বার করতে হবে, কারণ শীত শুরু হয়ে গেছে। আমি মনে করি একজন মেয়ের গুণ অথবা বুদ্ধি সব কিছু দিয়ে সংসারটা চালানোর জন্য যথেষ্ট। তার কিন্তু রূপের কোনো প্রয়োজনই নেই এই সংসারের ক্ষেত্রে। বিয়ের আগে অবশ্য রূপের প্রয়োজন হয়, কিন্তু বিয়ের পরে দেখবেন সবাই গুণ তোকায়। মেয়ে কাজ করতেছে কিনা, মেয়ে কিরকম চলতেছে, শ্বশুর শাশুড়ির সাথে কিরকম করতেছে, শাশুড়ির সাথে সুন্দরভাবে চলাফেরা করতেছে কিনা, সেটাই সবাই দেখে। কিন্তু বিয়ের আগে রূপ দেখে, বিয়ের পরে কেউ আপনার রূপ দেখবে না, তাকাবে না, সবাই আপনার গুণটাই দেখবে। প্রথমে ঘুম, উনি অসম্ভব ঘুম। এখন যখন আমি ক্যামেরাটা ধরছি তখন উঠি আমার দিকে তাকাচ্ছে, টাকা দেখতেছে, আবার ঘুমাচ্ছে। হাত পা সব কিছু মানে কি কিরকম করে ও ঘুমাচ্ছে দেখছেন, কি আরামে সোফার গদির উপর ঘুমাচ্ছে।
সেটাই আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর একজন মেয়ে যদি তার বুদ্ধি দিয়ে বুদ্ধি খাটিয়ে সংসারটা সুন্দর করে চালাতে পারে, তাহলে তাহলে সেই সংসারে খারাপ কিছু হবে না, সবসময় সংসারে ভালো কিছুই হবে। একজন মেয়ের কিন্তু সংসারে অনেক ভূমিকা রয়েছে, ভূমিকার কিন্তু কোনো শেষই নেই। সে চাইলেই পারে সংসারটাকে সুন্দর করতে, সুন্দর করে চালাতে, গুছিয়ে রাখতে, বা সংসারটাকে বড় করতে, সংসারটাকে উন্নতি করতে। আর সে যদি না চায়, তাহলে সংসারের কোনো দিনও ভালো হবে না, আস্তে আস্তে খারাপের দিকে যাবে। সংসারের যত ধরনের ক্ষতি আছে সব কিছু আস্তে আস্তে শুরু হয়ে যায় যদি নারী ঠিক না হয়। সংসারের উন্নতির চাবিকাঠি কিন্তু একটা মেয়ের উপরেই আছে। মেয়েরা চাইলে সব কিছুই পারে। আমরা মেয়েরা চাইলে সংসারটাকে উন্নতি করতে পারি, মেয়েরা চাইলে সংসারটাকে ধ্বংস করতে পারি। এগুলা আমাদের মেয়েদের ব্যাপার। কিন্তু সব নারী একরকম না। অনেক নারী সংসারটাকে উন্নত করার জন্য যুদ্ধ করে সবসময়। আর অনেক নারী কোনো মতে সংসারটাকে একটু রান্নাবান্না করার পর শেষ, আর কিচ্ছু করবে না। একটুখানি উন্নতি করার চেষ্টা নারীদেরকেও করতে হবে, যাতে সংসারের সব কিছুই ভালো হয়, অন্যথায় খারাপ যাতে না হয়। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।